কালকে থেকে হঠাৎ করে খুব ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো, তাই আজকে রাত ভোর 5টায় আমি এবং আমার বন্ধু 2জন মিলে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই। সকালবেলা অনেক ঠান্ডা থাকা সত্ত্বেও 2জন ফুল রেডি হয়ে রাস্তায় বের হয়ে আসি। এখন দেখতে থাকুন রাঙামাটির সৌন্দর্য। এই রাস্তাগুলোতে মোটরসাইকেল চালানো অনেক টাফ ব্যাপার। এখানে একটু ভুল হলেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি মনে করি রাঙামাটির মেন সৌন্দর্য হচ্ছে এই রাস্তাগুলোই। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন রাঙামাটিতে আসলে পাহাড়, তারপরে লেক, এইগুলো ছাড়া আর এক্সট্রা কোনো কিছু নেই যেগুলো দেখে আসলে আমরা আনন্দ উপভোগ করতে পারি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ করে এই ঘরগুলো দেখে থেমে গেলাম। এটা ঘর বললে ভুল হবে, এটা রিসোর্ট, এক প্রকারের রিসোর্ট। আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করলাম। আমি আমার বন্ধু কিছুক্ষণ ছবি তুললাম, তারপরে আবার যাত্রা শুরু করলাম। তারপরে আমরা 2জন মিলে একটা রিসোর্টে গেলাম। এখানে 10 টাকা করে আমাদের থেকে টিকিট নিছে। ভিতরে তেমন দেখার মতো কিছুই ছিল না। রিসোর্ট থেকে বের হয়ে আমরা রাঙামাটি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এটাকে বলা হয়, এটা হচ্ছে যে রাঙামাটি লাভ পয়েন্ট। এখানে আসলাম। আমরা যখন গিয়েছিলাম তখন আসলে তেমন কেউ ছিল না, কারণ আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম, তো এখানে তেমন মানুষ ছিল না। আমরাই ছিলাম শুধুমাত্র, আর কয়েকটা আমাদের গ্রুপের কয়েকজন সদস্য ছিল। এরপর আমরা আরেকটা রিসোর্টে যাই। রিসোর্টটা অনেক বড় ছিল, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, রেস্টুরেন্টও ছিল ভিতরে। এখানে অনেকগুলা জায়গা আছে যেগুলো এখানে লেখা আছে। ভিতরে যে স্পটগুলো ছিল ওইগুলো রেখে দিচ্ছে। তারপর আমরা এখানে কাইটিং করতে যাই। এখানে আমরা আসলে গিয়েছিলাম, দেখতেছি অনেক সিরিয়াল, অনেক লম্বা লাইন। এরপর আমাদের এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়। পরে চিন্তা করলাম না আর এই শীতের মধ্যে কাইটিং করে লাভ নাই, যদি কোন সময় পরে যায় কি হয়, এই কারণে আবার ব্যাক করি আমরা। এই রিসোর্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে এই সিঁড়িগুলো। এইখান থেকে আমরা আমাদের থাকার জন্য রুম দেখতে যাই। এই রিসোর্টের ভিতরে রুমগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, বাট প্রাইসটা একটু বেশি ছিল, এই কারণে নেওয়া হয় নাই। আপনারা দেখেন রুমগুলো দেখতে অনেক সুন্দর, জোর ছিল এই জায়গাটা।
এরপর আমরা রাঙামাটি শহীদ মিনারে যাই। এইখানে আসলে কি বলবো, আজকে শুক্রবার, এরপরও আজকে এখানে একটা মানুষও নেই। আমরা শুধুমাত্র 2-3 জন ছিলাম, আর কয়েক জোড়া কবুতর ছিল, তেমন বেশি মানুষ ছিল না। আমরা এখানে কিছুক্ষণ সময় ব্যয় করে এরপর আমরা একটা পার্কে চলে আসি। আমি মনে করি রাঙামাটির মধ্যে সবচেয়ে সুন্দর কোনো যদি পার্ক থাকে এটাই। এখানে পাশে থাকার জন্য কটেজও আছে, রিসোর্টও আছে, আপনারা আসলে এখানে থাকতে পারবেন। আবার রিসোর্টে সুইমিং পুলও আছে। তারপর ওইখানে রিসোর্টের মধ্যে একটা চিড়িয়াখানার মতো ছিল, এখানে 8-10টার মতো হরিণ রাখছিল। আবার এখানে 2টা হরিণ বাচ্চাও দিছে, এটা ক্যামেরা দেখানো সম্ভব হয় নাই। পার্কটা অনেক বড় ছিল। তো আমার আসলে রাঙামাটিতে এসে ঝুলন্ত ব্রিজ যাওয়ার ইচ্ছে ছিল না, তবে এই পার্কের মধ্যে এসে একটা ঝুলন্ত ব্রিজ পাই গেছি। আমি যখন আগের বার রাঙামাটি আসছিলাম ঝুলন্ত ব্রিজে, ওইখানে গিয়ে আমি খুব আপসেট হয়ে যাই। এখানে দেখার কিছুই ছিল না, শুধুমাত্র একটা ব্রিজ, ওইখানে দেখার জন্য 30 টাকা করে ওরা 20 টাকা করে ওরা টিকিট নিচ্ছে। শুধু ফাইজলামি ওইখানে। এরপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, আর তেমন কিছু একটা ভিডিও করতে পারি নাই। তো এতটুকুই।